টিউলিপের অরিজিন বাড়ি নেদারল্যান্ডসে, কিন্তু এর অপার সৌন্দর্যের কারণে এই ফুল গোটা বিশ্বেই এখন ছড়িয়ে পড়েছে। টিউলিপ আসলে মূলত মধ্য এশিয়ায় জন্মানো একটি বন্য ফুল ছিল। এটি প্রথম তুর্কিরা 1000 খ্রিস্টাব্দে চাষ করেছিল। তুরস্কের এই ফুল নিয়ে উন্মাদনা শুরু হয় 16 শতকে। অটোম্যান সাম্রাজ্যের সময় যখন সুলতানেরা তাদের আনন্দের জন্য বিশেষ ফুল চাষের দাবি করেছিলেন, সেই সময় এই টিউলিপ ফুল নিয়ে মাতন শুরু হয় এবং তখন থেকেই বাড়তে থাকে এই ফুলের কদর। টিউলিপ নামটি তুর্কি শব্দ, যার অর্থ হচ্ছে পাগড়ি। তো চলুন জেনে নেই নরসিংদীর নারিয়াকান্দির একজন টিউলিপ চাষি এই টিউলিপ ফুল সম্পর্কে আমাদেরকে আর কি জানান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর টিউলিপ। হ্যাঁ, তো এই টিউলিপ আসলে আমরা কতদিন পাবো? আর সারা বছরই পাওয়া যায়। তাই? সারা বছর? আমরা জানতাম কিন্তু যে শুধু শীতকালে পাওয়া যায়। না না, সারা বছরই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো ফুটতে শুরু করে মানে একদম আপনারা মানে লাগান ছোট ছোট চারা? হ্যাঁ, চারা লাগাই, আমরা চারা করি, অর্পণ করি আর কি। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা ভাই, যখন বর্ষাকাল আসে তখন এই টিউলিপের কি অবস্থা হয়? তখন আমরা ওই দিন গতেছেন, আমি ওখানে রাখি দিই। ওই যে এই যে সেখানে আমি মধ্যে লাগাই, টবে রাখি, টবে রাখি দিই, টবে রাখি দিই। এই গাছগুলো তখন আপনি টবে রেখে দেন যখন বর্ষাকাল হয়, কারণ পানি হচ্ছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি উঠে তো বর্ষাকালে। পিছনে কি নদী এটা? এটা হলো মেঘনা নদী। মেঘনা নদী। আচ্ছা আচ্ছা, ওই নদী পানি এসে যায় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তো খুব সুন্দর। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের বহু জেলায় এখন সফলভাবে টিউলিপ চাষ হচ্ছে এবং শুধু তাই নয়, এটি বাণিজ্যিক উদ্দেশ্যে চাষের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।